এখন তো শীতকাল, আর শীতকালে কড়াইশুঁটির কচুরি হবে না তা তো হতেই পারে না। তাই জন্য আজকে আমি নিয়ে এসেছি কড়াইশুঁটি কচুরির একটা রেসিপি। নমস্কার, ভোজন রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন বাড়িতেই কিভাবে সহজে দোকানের মতন কড়াইশুঁটির কচুরি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। কড়াইশুঁটির কচুরির জন্য এখানে 500 গ্রাম কড়াইশুঁটি বা মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর যেটা আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি। এবার মটরশুঁটিগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু ঠিক এরকমই হতে হবে, কোনো লাম্পস বা দানা এর মধ্যে থাকলে চলবে না। এবার কচুরির স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 1 চামচ হিং। একটু নাড়াচাড়া করে যে কড়াইশুঁটির পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না মটরশুঁটির ভেতরের ময়েশ্চারটা বেরিয়ে যায় ততক্ষণ এটা ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, এমনি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ চিনি। ভালো করে ফ্রাই করে নেব। আর দোকানের মতন পারফেক্ট বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ছাতু। এতে বাইন্ডিংটাও ভালো হবে আর স্মেলটাও ভীষণই সুন্দর হবে। তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরির স্টাফিংটা। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ওদিকে স্টাফিংটা ঠান্ডা হোক, ততক্ষণ এখানে ময়দাটা মেখে নিই। এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, চিনি আর সাদা তেল। এবারে ভালো করে ময়দার সাথে ময়ানটা দিয়ে নিচ্ছি। ময়ানটা যখন ঠিক এরকম হবে তখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে বেশি জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর ডোটা কিন্তু ঠিক এরকম হবে। আর ওপরের ফেসটা যেন ড্রাই না হয়ে যায় সেজন্য এখানে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল, আর ওপরে ভালো করে সাদা তেলটা মাখিয়ে রেস্টিং টাইমে রেখে দেব 20 থেকে 30 মিনিট। আধ ঘন্টা হয়ে গেছে। এবারে ময়দাটা নামিয়ে আরও একবার ভালো করে প্রেস করে মেখে নিচ্ছি। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো তো সব কাটা হয়ে গেছে। এবারে যে পুরটা রেডি করেছিলাম সেগুলো এর মধ্যে ভরে দেব।
আমি যেভাবে পুরটা ভরছি সেভাবে যদি পুরটা ভরা হয় তাহলে কিন্তু বেলতে কোনো অসুবিধা হবে না আর পুরগুলো বেরিয়ে আসবে না। ময়দার মধ্যে সমস্ত পুর ভরে রেডি করা হয়ে গেছে। এবারে কচুরিগুলো বেলে নেব। কয়েকটা কচুরি এখানে বেলে নিয়েছি আর ওদিকেও কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে কচুরিগুলো এক এক করে ভেজে নেব। ভাজার সময় তেলটা এইভাবে স্প্রেড করে দিলে কচুরিটা কিন্তু ইকুয়ালি চারিদিকে ভাজা হবে আর এইভাবেই ফুলে উঠবে। আমি যেভাবে ময়দাটা মেখেছি সেইভাবে যদি ময়দাটা মাখা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি একইভাবে ফুলবে। শীতকালের সকালের টিফিনে বা রাতের ডিনারে যদি এরকম গরম গরম ফুলকো কচুরি পাওয়া যায় আর সাথে যদি থাকে এরকম ঝাল ঝাল ডিম কষা তাহলে তো আর কথাই নেই। তাহলে আপনারাও রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন আর কমেন্ট সেকশানে আমাকে জানান রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।